দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজকুমার মণ্ডল, বাড়ি বেনাচিতিতে। ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। পরিবারের অভিযোগ, 23শে জুলাই চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পরেও স্বাস্থ্য বীমা সংক্রান্ত জটিলতার কথা বলে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। হাসপাতালে জীবাণুনাশক স্প্রে করার পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ। এরপর রবিবার তার মৃত্যু হয়। হাসপাতালের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি তুলেছেন পরিজনেরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। নরমালি অ্যাডমিট করেছিলাম, ঠিক আছে। লাংসের প্রবলেম নিয়ে অ্যাডমিট করার পর পেশেন্ট কন্ডিশনে ছিল। তারপরে ডাক্তার ডিসচার্জ লিখে দেয়। ডিসচার্জ করে দেওয়ার পরে তো ইন্স্যুরেন্স ক্লেম হয়। ক্লেমে এদের গাফিলতি ছিল। এদের গাফিলতি এরা করার জন্য ইন্স্যুরেন্সের ক্লেম এরা প্রপারলি না করার জন্য ইন্স্যুরেন্স ডিনাই করে দেয়। ইন্স্যুরেন্স ডিনাই করে তার মধ্যে পেশেন্ট আমরা হসপিটালে থাকতে থাকতে এদের এখানে কিছু পেস্ট কন্ট্রোল স্প্রে করা হয় ফ্লোরে। করার পর পেশেন্টের কাশি স্টার্ট হয়। কাশি স্টার্ট হওয়ার পর থেকে পেশেন্টের শ্বাসকষ্ট আবার হয়ে যায়। তারপর সেই পেশেন্টকে আইসিইউতে কালকে মুখ আবার ট্রান্সফার করে, আইসিইউ থেকে ফির ভেন্টিলেশনে নিয়ে যায়। এখন সকালে আমার বলছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। নিয়ে এখন কি বলছে এখন হসপিটাল বলছে যে কিছু একটা ইয়ে করতে, তো নাহলে যদি টাকা পেমেন্ট কি করবেন না যেটা করুন, নাহলে আমাদের তো খরচা হচ্ছে, নাহলে আপনারা এখন স্বাস্থ্যসাথী কার্ড দিন, তাহলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে স্বাস্থ্যসাথী কার্ডে কি ভর্তি ছিল? না, আমার মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল, ঠিক আছে। মেডিক্লেম কার্ডে ভর্তি থাকার জন্য মেডিক্লেম কার্ডে এরা যেটা এদের যে প্রসিডিওর আছে, যে এদের এস্টিমেট পাওয়ার পরে যখন ওটা ওভার হয়ে যায় এস্টিমেট দিতে হয় হসপিটালকে, সেই হসপিটাল সেটা এস্টিমেট দেয়নি। তারপর আপনাদের কাছে কোনো টাকার জন্য চাপ দিচ্ছিল? এখন টাকা কাল থেকে তো আমার উপর চাপ আসছে পেমেন্ট করার জন্য, যেহেতু মেডিক্লেম ডিনাই হয়ে গেছে তো আমাকে পেমেন্ট করতে হবে। এবার আমি সেখানে মেডিক্লেমটা কি আপনাদের গাফিলতি না ওদের গাফিলতির জন্য? মেডিক্লেম ওদের গাফিলতির জন্য হয়েছে। ওরা কে হয় আপনার? ও বাবা, পেশেন্ট হচ্ছে রাজকুমার মণ্ডল, আমার বাবা। রাজকুমার মণ্ডল ওরা নাম, উনি হচ্ছেন আমার বাবা। আজ 9 দিন হলো উনি এখানে ছিলেন। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? ওনার লাংসের প্রবলেম, লাংসের একটা সাইড পুরো খারাপ হয়ে গেছে, একটা সাইড হচ্ছে। তো ডক্টর লীলাকর ভট্টাচার্যকে প্রায় 1.5 বছর ধরে দেখাচ্ছি, ওনার ইনস্ট্রাকশনে এখানে আমরা ভর্তি করেছি। তারপর কি হয়েছে? দিয়ে উনি বললেন 3-4 দিনের ব্যাপার, ছুটি হয়ে যাবে। তো 3-4 দিনের মধ্যে আমাদের পেশেন্ট একদম সুস্থ হয়ে গেছিলো। ডাক্তার বললো উনি স্টেবল আছেন, ওনাকে আমি ছুটি লিখে দেবো। তো উনি 23 তারিখে ছুটি লিখে দিয়েছেন। এনারা নেগলিজেন্সি করে 24 তারিখে ডিসচার্জ সাওয়ারি নামিয়েছে। তো মেডিক্লেম কার্ডে ভর্তি হয়েছিল যেহেতু, তো এনারা 20,000 টাকার অ্যাপ্রুভ দিয়েছিল ইন্স্যুরেন্সকে ফার্স্টই। তো ওনারা ওটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। অ্যাপ্রুভ করার পর যে 20 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল পৌঁছে গেছে, এনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে কিছু জানায়নি, ডাইরেক্ট 1.5 লাখ টাকা বিল পাঠিয়েছে। আমাদেরকেও জানায়নি যে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল, লাখের ওপরে বিল ছাড়িয়ে গেছে। দিয়ে তোমার আমরা যখন ইন্স্যুরেন্সকে পাঠিয়েছি, ইন্স্যুরেন্স ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, কারণ ওটা বলছে আমরা নিতে পারবো না, কারণ কি আমাদের মাঝখানে কোনো ইন্টিমেশন আসেনি, মেল আসেনি, কিছু না। তো এনারা যাই হোক ইয়ে করছে, সেই কারণে পেশেন্ট ওখানে ছিল। ছুটি দিয়ে রিলিজ করে দিয়েছে। তারপরে সেখানে রুম স্প্রে করা হয়েছিল ভাই পেস্ট কন্ট্রোলের জন্য, হয়তো সেটা ফিউমিগেশন, হ্যাঁ, সেটার জন্য ওনার অসুস্থতা হঠাৎ বেড়ে যায় এবং তার মৃত্যু হয়। এই অভিযোগটা সেটার জন্য মৃত্যু না, ওনার মৃত্যু হয়েছে রিজন লেখা আছে কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে। ওনার যেটা হয়েছিল, উনি অলরেডি যখন অ্যাডমিশনে আসেন, ওনার তখনই একটা এন্টায়ার লাংস ফেলিওর নিয়েই কিন্তু উনি এখানে এসেছিলেন লাইফ কেয়ারে। ওনার এক সাইডের লাংস ওয়ার্কিং অ্যান্ড আদার লাং একদম টোটালি ফেলিওর। সেখান থেকে উনি রিকভার করেছিলেন 23rd-এ। 24th-এ স্যার ডিসচার্জের জন্য ওনাকে বলা হয়। ফিউমিগেশন করাতে পেশেন্ট নিজে বলে ওনার ফিউমিগেশনের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। তো সেক্ষেত্রে ডক্টর ওনাকে বাইপাপ সাপোর্ট দিয়ে, হতে পারে যে ওনার যে অ্যাজমা অ্যাটাক আছে সেটা ট্রিগার হয়েছে, কিন্তু সেটার জন্যই যে কার্ডিয়াক অ্যারেস্ট সেটা না, ওনার অলরেডি একটা লাংস ফেলিওরই ছিল। হ্যাঁ, ওই লাং ফেলিওর নিয়েই উনি এতদিন ধরে ছিলেন, 2 থেকে 2.5 বছর ধরে উনি লাং ফেলিওর ট্রিটমেন্টেই ছিলেন। তো পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করি। পেশেন্ট রিলেটিভদেরকেও বলা হয়েছে। পেশেন্ট যেদিন ওরা বলছেন, মানে এখন ওনারা বলছেন স্প্রের জন্য, যখন জানানো হয় ওনাদের, মানে বিগত 24 তারিখ থেকে টিল ডেট, মানে আজকের দিনে, মানে এখন পেশেন্ট এক্সপায়ার করেছে, আজকে ওনারা বলছেন স্প্রের জন্য এক্সপায়ার করেছেন, কিন্তু কাল বা তার আগের দিন অবধি ওনাদের তরফ থেকে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল কনসিডারেশনের জন্য রিকোয়েস্ট এসেছিল, সেটা আমরা করেও ছিলাম। এখন যেটা হচ্ছে, আমরা ওনাদেরকে বলেছি যে গো ফর পোস্টমর্টম দেন, এছাড়া তো আর কোনো উপায় নেই। মানে যখন ম্যানেজমেন্টের উপরে ওনারা ক্লেম করছেন, পোস্টমর্টম ছাড়া আমরা সেকেন্ড কোনো উপায় দেখছি না। পোস্টমর্টমেই আপনাদের ক্লিয়ার পিকচার আসবে যে স্প্রের জন্য হয়েছে না কার্ডিয়াক অ্যারেস্ট না লাং ফেলিওর।